একটা রাসায়নিক বিক্রিয়া দেয়া আছে। এই রাসায়নিক বিক্রিয়া থেকে এই বন্ধন শক্তিগুলোর মান ব্যবহার করে আমরা ডেল্টা এইচ মানে বিক্রিয়া তাপের মান হিসেব করব। বুঝতে পারছো? যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় তখন এই বিক্রিয়ক অণুগুলোর মধ্যে বিদ্যমান বন্ধন শক্তি ভেঙে যায়, ঠিক আছে? এবং এখানে নতুন বন্ধন শক্তি উৎপাদে নতুন বন্ধন শক্তি গঠন হয়। এখানে ভাঙা এবং এখানে গড়া যে বন্ধন শক্তিগুলো আছে সেগুলো হিসেব করে আমরা বিক্রিয়া তাপ নির্ণয় করব, ডেল্টা এইচ এর মান নির্ণয় করব। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এখন আমি বলছিলাম দেখো এখানে যে বন্ধন শক্তির মানগুলো এগুলো প্রশ্নেই দেওয়া থাকে। বইয়ের মধ্যে একটা ছক দেওয়া আছে বন্ধন শক্তির, সেই ছকটা তোমাদের মুখস্থ করলে ভালো, কারণ এমসিকিউ তে বন্ধন শক্তির মান বলতে পারে। দেখো এমসিকিউ এর জন্য থাকবে আর কি বন্ধন শক্তির মান, তখন তো আর বলে দিবে না, তখন মনে রাখতে হবে তোমাদের। তো শুরুতে যে কাজটা করবা যে এই সমীকরণটা সমতাকরণ করা আছে কিনা চেক করে নিতে হবে। এখানে কার্বন একটা, এখানে একটা, এখানে হাইড্রোজেন চারটা, কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা কয়টা বলো তো? একটা। তাহলে সমতা হলো কি? সমতা হলো না। তাহলে এখানে 4 দিলাম, তাই না? হাইড্রোজেন চারটা হলো, কিন্তু এখানে ক্লোরিন চারটা, এখানে ক্লোরিন চারটা, 8টা, কিন্তু এখানে কয়টা? 2টা। এই জন্য সামনে কত দিতে হবে? 4। এখন দেখো এটা সমতাকৃত সমীকরণ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমরা ডেল্টা এইচ এর মান হিসেব করব। তো এখানে যে বিক্রিয়াটা দেয়া থাকবে এই বিক্রিয়াটির গাঠনিক রূপ লিখতে হবে। বিক্রিয়াটির কি করতে হবে? গাঠনিক রূপ লিখতে হবে। তো এখানে গাঠনিক রূপ দেখো মিথেনের, দেখো গাঠনিক রূপ হচ্ছে এরকম, গাঠনিক সংকেত, ঠিক আছে? গাঠনিক সংকেত মাঝে প্লাস আছে, প্লাস 4 আছে, 4 ক্লোরিন Cl2, এটা ভেঙে লিখলে বন্ধন শক্তি হবে ক্লোরিন ক্লোরিন। তারপরে এখানে কার্বন টেট্রাক্লোরাইড, মাঝে ক্লোরিন, চারদিকে 4টা ক্লোরিন, ঠিক আছে? হ্যাঁ, মাঝে কার্বন, চারদিকে 4টা ক্লোরিন। আচ্ছা, তারপরে এখানে 4 HCl, এভাবে। বুঝতে পারছো? এভাবে আমরা গাঠনিক সংকেত দিয়ে আমরা বুঝতে পারবো বন্ধন শক্তিগুলো। তো এই বিক্রিয়ক অণুগুলোর মধ্যে বন্ধন শক্তি ভাঙে আর এখানে নতুন বন্ধন শক্তি গড়ে। তাহলে এখানে লিখতে হবে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় বিক্রিয়ক অণুগুলোতে বন্ধন শক্তি ভাঙতে তোমাকে এখানে লিখতে হবে যে বিক্রিয়ক অণুগুলোতে বন্ধন শক্তি ভাঙতে প্রয়োজনীয় শক্তি ডেল্টা H1 ইজ ইকুয়াল টু, দেখো এখানে কার্বন হাইড্রোজেন কয়টা বন্ধন আছে বলো তো? 4টা কার্বন হাইড্রোজেন। এখানে কি কোথাও গিয়ে কার্বন হাইড্রোজেন বন্ধন পাচ্ছো? না। তার মানে 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে গেছে, CH বন্ধন ভেঙে গেছে। তার মানে এখানে লিখতে হবে 4CH কার্বন হাইড্রোজেন বন্ধন, মাঝে প্লাস আছে, প্লাস। তারপরে এখানে 4 আছে, 4টা লিখি। ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে, উৎপাদে গিয়ে কি কোথাও ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে? নাই, তার মানে ভেঙে গেছে। তাহলে এখানে ক্লোরিন ক্লোরিন লিখলাম, ক্লোরিন। আচ্ছা, এখানে 4, এখানে CH বন্ধন শক্তির মান কত? 414 প্লাস 4 4 এর জায়গায় ক্লোরিন ক্লোরিন বন্ধন শক্তির মান কত? 244। হিসাব করে দেখো কত আসে, 2632 কিলো জুল। বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো এই উৎপাদে নতুন বন্ধন গঠন করে। তাহলে নতুন বন্ধন গঠনে, ঠিক আছে, গৃহীত বা নির্গত মোট শক্তি, নতুন বন্ধন গঠনে নির্গত মোট শক্তি, তাহলে ডেল্টা H2, এখানে ডেল্টা H2। দেখো নতুন বন্ধন কতটা গঠন করছে, দেখো কার্বন ক্লোরিন উৎপাদে আছে, বিক্রিয়কে কি কোথাও আছে? নাই, তার মানে 4 কার্বন ক্লোরিন প্লাস এখানে হাইড্রোজেন ক্লোরিন বন্ধন উৎপাদে আছে, বিক্রিয়কে কি কোথাও আছে? নাই, তার মানে এটা নতুন বন্ধন, এটাকে হিসাবে নিতে হবে। সামনে 4 আছে, 4 লিখো, তাহলে হাইড্রোজেন ক্লোরিন, ঠিক আছে? এখন মান বসাও, 4 কার্বন ক্লোরিনের মান কত বলো তো? 326 প্লাস এখানে 4 হাইড্রোজেন ক্লোরিনের মান হচ্ছে 431। হিসাব করে দেখো কত আসে, মানে 3028 আসবে কিলো জুল হিসাব করলে। তাহলে আমরা জানি ডেল্টা H ইকুয়াল টু ডেল্টা H1 মাইনাস ডেল্টা H2।
তাহলে ডেল্টা এইচ এর মান 2632 মাইনাস 3028 কত আসে দেখো 396 কিলো জুল। তাহলে এখানে বিক্রিয়া তাপের মান হচ্ছে মাইনাস 396 কিলো জুল। যেহেতু ডেল্টা এইচ এর মান ঋণাত্মক সেহেতু বিক্রিয়াটি কি একটি তাপোৎপাদী বিক্রিয়া। চলো